মাঝগঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকার ঘটনা। এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা। সরকারি মতে 5 জন ছিল, তার মধ্যে 3 জনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং শিশু নিখোঁজ। তবে বেসরকারি মতে নৌকায় 10 জন মতো ছিল। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গিয়েছেন। ছিলেন আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে, প্রতিটি মানুষকে, এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন। জাস্ট আমি ওনারা একটু আগে ছিলেন, আমি ত্রাণগুলো দিতে বললাম, লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে। এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপারিভাবে। হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা, একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাঁধের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা, যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল। আজকে হাটবার আছে শনিবার, তো মথুরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে, আবার যে 10-12 জন পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে 5 জন ডুবেছেন। নৌকাতে 5 জন থাকলে ডুবার চান্স কম আছে। যদি কাঁটা বাঁধে স্রোতের কাছে নৌকাটা যায়, যদি নৌকা যদি স্পিড বোট যদি খারাপ হয়ে যায়, তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম। আমি জানি না কী হয়েছে। সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে, লোকজন ওখানেই আছে। আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে, এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম, আমি ভিডিওটাও আমি দেখলাম। আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি, এবার খবরটা এলো, এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন। অসুবিধা আপনি এখন ঘটনাস্থলে যাচ্ছেন? আমি চলে যাবো এখন। হ্যাঁ, বলছিলাম এটা সরকারি নৌকা ছিল না ভাড়া নৌকা? কোনটা যেটাতে আজকে ডুবেছে বুঝতে পারছি না এখন কোনটা নৌকা ছিল। আসলে সরকারি নৌকাও চলছে, ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে। মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা 50 টাকা করে ভাড়া নিচ্ছে। সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন। সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা। কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই। এখনো অবধি কি রিপোর্ট পাচ্ছেন? 5 জন না 10 জন না? এটা তো আপনারা সব শুনলেন যে মানে 5 জন, 10 জন কেউ বলছে, 5 জন কেউ বলছে, 25 জন। এখন স্পটে না গিয়ে, ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলতে পারছি না। নৌকা ডুবেছে, কি খবর হচ্ছে? এখন পর্যন্ত জাস্ট আমরা শুনলাম, এবং আমি ভিডিওর সঙ্গেও কথা বললাম, ডিএম সাহেবের সঙ্গেও কথা বললাম। সাবিত্রী কাকিমা অলরেডি স্টার্ট করেছে মালদা থেকে, আমিও যাচ্ছি ওখানে। এখন লাস্ট যেটা খবর যে সম্ভবত 2 জনকে পাওয়া যাচ্ছে না। এখন দেখছে কতজন ছিল নৌকা এক্সাক্ট বলতে পারছে না। কেউ বলছে 15 জন, কেউ বলছে 20 জন। এক্সাক্ট খবর পেলে আর হয়তো 15-20 মিনিটের মধ্যে এক্সাক্ট খবর পেয়ে যাবে। আমাদের প্রশাসন ওখানে চলে গেছে। আশা করছি হয়তো প্রাণহানির সম্ভাবনা থাকবে না, আমরা উদ্ধার করতে পারবো। যেরকম খবর আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। মানিকচকে শোনা যাচ্ছে নৌকা ডুবে যায়, এটা এখন ব্যাপারটা হচ্ছে দাদা, একটু আমাদেরকেও তো বুঝতে হবে যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা স্রোত কতটা আছে, এখন স্রোতের উপর দিয়ে এবং কতটা লোড নিতে পারবে। এই সময়টা এমন স্রোত কিছু কিছু জায়গাতে আছে, প্রচুর স্রোত আছে, তো সেই জায়গাটাতে যতটা লোড নেওয়া ততটা নিতে হবে। কিন্তু কে কার কথা শুনছে? আমরা এত ব্লক প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে বারবার আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি নৌকার জন্য কিভাবে যাওয়া যাবে, কিন্তু সেটা কে করবে? সাধারণ মানুষ নিজেরটাই যদি ভালো না বুঝে আমরা কি করে বোঝাবো? আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চাই এই বন্যার সময় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। একদিকে যেমন ত্রাণ আমাদের মাথায় রয়েছে, অন্যদিকে যেন কোনো প্রাণনাশের বা কোনো মানুষ যেন বন্যার জন্য ইলেকট্রিফিকেশনের দ্বারাই হোক, কিংবা নৌকা ডুবেই হোক, কিংবা আরো বিভিন্ন কারণের জন্য একটির জন্য প্রাণ না যায়, তার আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু সাধারণ মানুষকেও একটু নিজস্ব দায়িত্বটা পালন করতে হবে যে আমার জীবনকে আমি কিভাবে রক্ষা করতে পারবো। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত।
প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल है सामने।